মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। অঞ্চলটির গণ্ডি পেরিয়ে এবার ইরান মিসাইল ছুড়ল নেটোভুক্ত তুরস্কে। যদিও তা ভূপাতিতের দাবি করেছে নেটো, পাশাপাশি ইসরায়েল ও আরব দেশগুলোর কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে তেহরান। অন্যদিকে আগামী কয়েকদিনের মধ্যেই ইরানের আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। দেশটির যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এক সংবাদ সম্মেলনে সামনে হামলা আরও জোর। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ইরানের ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষ এটি। তুরস্কের আকাশসীমায় প্রবেশের সাথে সাথেই ভূপাতিত করে ন্যাটোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এতদিন মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করা হলেও মঙ্গলবার থেকে রণকৌশলে ব্যাপক পরিবর্তন এনেছে তেহরান। প্রথমবার ন্যাটোভুক্ত তুরস্কে হামলা তার সবচেয়ে বড় প্রমাণ। এছাড়া টার্গেট করা হয়েছে মার্কিন দূতাবাস, সিআইএর স্টেশন আর কূটনৈতিক এলাকার মতো কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থান। ব্যাপক পরিসরে ড্রোন আর মিসাইল হামলা হচ্ছে আরব আমিরাত, বাহরাইন আর কাতারের মতো মার্কিন মিত্র দেশগুলোই। রাতভর আরও কয়েক দফা হামলার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এদিকে ইরানের রাজধানী তেহরানে নতুন করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনী। গুড়িয়ে দেওয়া হয়েছে সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা বিশেষজ্ঞ প্যানেলের কার্যালয়। এছাড়াও কোম, ইস্পাহান সহ বিভিন্ন শহরে অবিরাম হামলা চলছে। আগামী কয়েকদিনের মধ্যেই ইরানের আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী। মোতায়েন করা হবে অতিরিক্ত সেনা। We are only 4 days into this. যুদ্ধের মাত্র 4 দিন পেরিয়েছে। এরই মধ্যে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। আরো বেশি সেনা পাঠানো হচ্ছে। তবে তাড়াহুড়ো করছি না আমরা। কয়েকদিনের মধ্যে আমরা ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেব। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, জয়ী হতে যতদিন সময় লাগে আমরা ততদিন সময় নেব। And as President Trump has said, we will take all the time we need. শুধু ইরানেই নয়, রীতিমতো যুদ্ধাবস্থা বিরাজ করছে লেবাননে। দেশটির দক্ষিণাঞ্চলে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ব্যাপক বিমান হামলার মুখে রাজধানী বৈরুত। হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।